এমা এ বিটুস বিটুস মা দেখো দেখো মা দেখাই কয়টা বাজে বাবাজি, কয়টা বেজে গেছে। হ্যাঁ 2টো বাজছে। ও মা তুমি গুনু করবে না? হ্যাঁ কারেন্ট আসবে না গো মা, গুনু করে নাও, গুনু করে নাও। মুখে দেয় না, গুনু করে নাও। কারেন্ট আসবে না তো আজকে। ও মা কারেন্ট আসবে না মা, গুনু করে নাও। গরম। তুমি গুনু করবে না মাম? এখন আমাদের দেখাই। হ্যাঁ কয়টা বাজে? 2টো। তুমি গুনু করবে না? এই মা এই আজকে আর কারেন্ট আসবে না গো। এই এই দেখো দেখো, এদিকে এদিকে মার দিকে তাকাও, লাইট দেখতে হবে না, মার দিকে দেখো। তুমি গুনু করবে না? হ্যাঁ কয়টা বাজে দেখেছো? 2টো বাজছে। আসি না এ বিটুস, বিটুস এই মাম। ও মা গুনু করবে না মা? কারেন্ট আসবে না তো, দেখো দেখো দেখো, কারেন্ট আসবে না, ঘুমিয়ে যাও। বাইরে কত বৃষ্টি, কত বৃষ্টি, কত বৃষ্টি, কিটি 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 কিটি। এ মাম দেখো অবস্থা, রাত বাজে প্রায় 2টো 5 মিনিট বাকি। ওর চোখে এখনো গুনু নেই। যতক্ষণ অবধি না কারেন্ট আসবে ও ঘুমাবে না। দেখো কি করছে মাম্মা। জানি না কারেন্ট কখন আসবে, আর গরমে কিভাবে রাখবো ওকে, যা প্রচন্ড গরম। মাম এই আসো গুনু করতে আসো, কারেন্ট আসবে না আজকে, আসো। দেখো কি অবস্থা, একদম এক জায়গায় তো থাকেই না। কি আর বলবো, বাচ্চাদের নিয়ে হয়তো গরমে বেশি কষ্ট, কিছু করার নেই। বাইরের অবস্থাও তো ভীষণ খারাপ, সবটাই বুঝতে হয়। রাত বাজে প্রায় 2টো হয়তো এখন বেজেই গেছে। এই দেখো 2টো বাজে, ওর তো একটু ঘুম নেই, জানি না কখন ঘুমাবে। কি করছে, আর একদম অন্ধকারে থাকতে পারে না, ভীষণ ভয় পায়, যার জন্য একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে রাখলাম। দেখো কিরকম করছে। তো এই দেখো ঘড়িতে তখন 3:42 বাজে। তো এই যে ক্রিয়াংশিকা জাস্ট একটু ঘুমালো, 5 মিনিটই হলো। তো এই কুলে নিয়ে বসে পাখা দিয়ে বাতাস করছিলাম, কারণ ও প্রচণ্ড ঘেমে কান্নাকাটি শুরু করেছিল। আর এদিকে আমাদের ইনভার্টারেরও চার্জ চলে গেছে, যার জন্য পাখা কুলার কোনো কিছুই চলছিল না, মানে প্রচণ্ড একটা খারাপ অবস্থা। তো এইদিকে বাইরে প্রচণ্ড জোর হাওয়া, আমরা দরজা খুলে রেখেছিলাম। তো এটাই খাট থেকে বসে দরজার দিকে তাকিয়ে দেখছিলাম, মানে প্রচণ্ড জোর হাওয়া, বৃষ্টি, মানে কীরকম যে একটা বাজে অবস্থা। এইদিকে মানে প্রচণ্ড ঘুম তো আমাদের চোখেও ছিল, কিন্তু আমরা কেউই ঘুমাইনি, আমিও না, ক্রিয়াংশিকার বাবাও না। প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল, মানে খুব খারাপ অবস্থা ছিল। আমার মেয়ে হয়তো মানে জন্ম হওয়ার পরে এই ফার্স্ট কোনো রাত কারেন্ট ছাড়া কাটালো, কারণ জন্মের পর থেকেই ও পাখা, এসি, মানে এসবের মধ্যে অভ্যস্ত ছিল। তো এই কাল রাত ফার্স্ট ছিল ওর, মানে একদম পুরো কারেন্ট ছাড়া। ভীষণ কষ্ট হচ্ছিল ওর, বুঝতে পারছি, কিন্তু কিছু করার ছিল না। বাইরের পরিস্থিতিও ভীষণ খারাপ, সেটা তো বলে লাভ নেই। তো যাই হোক, আমি তো মা, আমি তো আর মেয়ের গরম কষ্ট সহ্য করতে পারছিলাম না, তাই এরকমভাবে বসে বসে হাওয়া করছিলাম। আর এইদিকে দেখো আমাদের দরজা পুরো খোলা, মানে প্রচণ্ড গরম লাগছিল। দরজাটা খোলার পর মনে হয় যে একটু স্বস্তির পেলাম। ঘড়িতে দেখো 4:30 বাজে।
তো প্রচণ্ড বৃষ্টি, হাওয়া, পুরো দিন পুরো রাত বৃষ্টি হয়েছে। এর মধ্যে নিয়ে কারেন্ট, কি একটা বিশ্রী অবস্থা, কি বলবো তোমাদের। সবাই এই দিনটার অভ্যস্ত, জানি সেটা, কিন্তু মানে আমরা যেটা ফিল করেছি, আমাদের সাথে যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যে এই রাতটা আমরা কিভাবে কাটালাম। তো দেখো একদম জলের বৃষ্টিতে একদম ঘরেও সাইডে মানে জল চলে এসেছে, এত জোর বৃষ্টি হলো। এইদিকে তো তোমাদের ক্রিয়াঞ্চিকা ঘুমাচ্ছে, ক্রিয়াঞ্চিকার পাপা আর কি করবে, বসে বসে একটু মোবাইল দেখছিল। মানে কিভাবে যে পুরোটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম, দেখতে দেখতে দেখো পুরো ভোর হয়ে গেছে। আমি জানি আমার মতো অনেকেই কাল রাতে না ঘুমিয়ে তোমরা কাটিয়েছো। দেখো ঘড়িতে বাজে 5টা, মানে কীরকমভাবে সময় যাচ্ছে সেটাই দেখছিলাম। আর এদিকে তো প্রচণ্ড খারাপ অবস্থা, আমাদের ছাদেও পুরো জল জমে গেছে। দেখো প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, বৃষ্টি হচ্ছে, সব দিকেই হচ্ছে, আমরা তাও তো ভালো আছি, অন্যদিকে তো আরও খারাপ অবস্থা। তো দেখো প্রায় 5টা 20 বাজে, এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে। বৃষ্টি বৃষ্টি কারেন্ট নিয়ে ঘুমাতে পারোনি মামা, যা 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 যা, ঘুমাইতে পারবেনি, পারুনি পারুনি গো। ওই যে পাপ্পা পাপ্পা করতে পারেনি। দেখো দেখো বৃষ্টি বৃষ্টি বুঝছে, বৃষ্টি পড়ে তুই না, দেখো বৃষ্টি বৃষ্টি, গুনু গুনু হয়নি গো, মা গো কিছু গুনু হয়নি। করতে বুঝে তোমার। তো এইদিকে দেখো মোটামুটি প্রায় 6টার মতো হয়তো বাজে। তো যাচ্ছি ছাদের উপরে, দেখো একদম সিঁড়ি ভিজে, খুব খারাপ অবস্থা, একদম পুরো ছাদে হাঁটু সমান জল। এইদিকে দেখো আমাদের দোকানের কিছু মাল রাখা আছে, ওইগুলিও একদম ভিজে গেছে। মানে কি বলবো, একদম ছাদ ভরে একদম সব সিঁড়ি দিয়ে জল নামছিল। দেখো পুরো কি অবস্থা। তোমাদের তো এটা পরে দেখাচ্ছি, একদম হাঁটু সমান জল ছিল। ক্রিয়াঞ্চিকার পাপা এসে পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। তারপরে আবার আসলাম গাছগুলিও দেখার জন্য, কীরকমভাবে গাছগুলিও রয়েছে। দেখো প্রচণ্ড জোর হাওয়া, মানে ছাদে আমরা দাঁড়াতে পারছিলাম না। আর দেখো আকাশের অবস্থা মানে খুবই ভয়াবহ। তো যাই হোক, এখন তো দিনটা মোটামুটি ভালোই আছে, আমরা তো তাও ঠিক আছি, অন্যদিকে তো আরও ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তোমরা কে কীভাবে কাটিয়েছো অবশ্যই জানিও কমেন্টসে। তো দেখো এখন প্রায় 5:30টার মতো বাজে, আর পুরো রাত সজাগ ছিলাম, মানে 5 মিনিটের জন্য চোখ বন্ধ করিনি, ঘুমাইনি, আমিও না, ক্রিয়াঞ্চিকার পাপাও না। তোমাদের ক্রিয়াঞ্চিকা এই 3:30-4টার দিকে একটু ঘুমিয়েছে, তোমরা তো দেখতেই পেলে, এখন আবার উঠে গেল। আর প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে নেই কারেন্ট। মানে কি বলবো তোমাদের, বাইরে বাতাস ঠান্ডা হাওয়া হলেও ঘরে প্রচণ্ড গরম। যাই হোক, খুব খারাপ অবস্থা, আমাদেরও ছাদে জল জমে পুরো হাঁটুর সমান জল হয়ে গেছে। আর এইদিকে একদম সিঁড়ি টিড়ি ভিজে, আমাদের সিঁড়ির মধ্যে কিছু মানে জিনিসও আছে দোকানের, ওইগুলিও একদম ভিজে শেষ, গাছগুছ সব ফেলে দিয়েছে, মানে খুব খারাপ পরিস্থিতি হয়ে আছে। জানি না কারেন্ট কখন আসবে, এর মধ্যে হচ্ছে জলের টেনশন, কারেন্ট না আসলে তো মানে জলও তোলা যাবে না, মানে খুব খারাপ অবস্থা। মানে কীভাবে পুরো না ঘুমিয়ে পুরোটা রাত কাটিয়ে দিলাম, হয়তো তোমরা চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। মানে 5 মিনিটের জন্য চোখ বন্ধ করিনি। ক্রিয়াঞ্চিকা এই ঘন্টাখানেকের মতো ঘুমালো, তাও অনেকবার উঠেছে, মানে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে ঘুম পাড়িয়েছি। ইনভার্টারটা ছিল, ওটাও 2-2:30টার দিকে বন্ধ হয়ে গেছে, কারণ কারেন্ট না থাকলে কোথা থেকে চার্জ হবে, আর সেই সন্ধ্যা থেকে চলছিল। তো যাই হোক, এটাই বলার যে যাই হচ্ছে মানে কারোর যাতে কোনো দিকে কোনো ক্ষতি না হয়, সবাইকে যাতে ভালো রাখে, কোনো বিপদে না ফেলে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। সবাই যাতে সুস্থ সবল থাকে, কারোর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেটাই বলার। মানে খুব খারাপ অবস্থা, আমরা তো তাও ভালোই আছি, যারা বাইরে আছে বা অন্য জায়গাতে আছে ওদের অবস্থা তো আরও খুব খারাপ।
তো জানি না কারেন্ট কখন আসবে, জলেরও টেনশন। এর মধ্যে তোমাদের ক্রিয়াংশিকা উঠে গেছে, ও কান্নাকাটি করছে, কারণ ওর একটুও ঘুম হয়নি। আমাদের তো ঘুম নেই চোখে। তো ঠিক আছে, যাই, তোমরা দেখতে থাকো।